আমি ধন্যবাদ জানাবো সবাইকেই। আমার তো এখন আলাদা একটা পরিচিতি হয়েছে, কিন্তু ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একজন শিল্পীকে শিল্পীর মর্যাদা সম্মান দিয়ে বিধায়ক হিসেবে কাজ করেছি। সেইটুকু সুযোগ সুবিধা ওনারা দিয়েছেন, আমার অঞ্চলের লোকেরা দিয়েছেন, যাতে আমি সুষ্ঠুভাবে কাজ করতে পারি। তার জন্য অনেক। এটা নিয়ে একটা কথা যে বলা হচ্ছে যে উত্তরপাড়ার থেকে কাঞ্চন মল্লিক টিকিট পাচ্ছেন না। আচ্ছা, এটা বারবার বলা হচ্ছে যে আর যেই টিকিট পান কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে টিকিট পাবেন না, ঠিকভাবে কাজ করেননি। সেটা নিয়ে কি প্রতিক্রিয়া থাকবে? কাঞ্চন মল্লিক খুব শিগগিরই 5 বছরের কার্যতালিকা প্রকাশ করতে চলেছে। কি করেছি উত্তরপাড়া কোন্নগর আমার পুরো বিধানসভায়, সেই কার্যতালিকাটা আমি প্রকাশ করব। আর দ্বিতীয় কথা হলো, কাঞ্চন মল্লিক প্রথমবারই টিকিট পাওয়ার জন্য তদবির করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী এর অনুরোধে, এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকব যে তিনি আমায় এই সুযোগ দিয়েছেন। আমি আমার কার্যকালে কতটুকু কাজ করেছি তার কার্যতালিকা প্রকাশ করব। এবং সবথেকে বড় কথা হলো, তৃণমূল কংগ্রেস একটা দল, কারুর একার সম্পত্তি নয়। আমার ইচ্ছেতে সব কাজ হবে না। আমার নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যা ঠিক করবেন তাই মেনে নেব। টিকিট না পেলে কোনো অসুবিধা নেই। আমি তো প্রথমবারও টিকিট পাওয়ার জন্য লালায়িত হইনি। যে সুযোগ আমি পেয়েছি সেই সুযোগের কাজ করেছি। কার্যতালিকা আমি প্রকাশ করব, তখনই প্রমাণ হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।